দেখো স্টুডেন্ট, এই ধরনের কোশ্চেন গুলো তোমার তোমার চোখের পলকে কিভাবে হয়ে যাবে তোমরা একদম বুঝতে পারবে না যে কি করে হয়ে গেল। তুমি দেখো কিভাবে তাড়াতাড়ি খুব সহজে করতে পারি, মনে হবে যে জটিলতম কোশ্চেন লেখা আছে, বড় কোশ্চেন লেখা আছে, কিন্তু খুব সহজে করতে পারি। তুমি ভাবো একটা পরীক্ষা আছে বাংলা, তোমার বলেছে কি বাংলা পরীক্ষা হচ্ছে ফেল করেছে 17% আর 18% ফেল করেছে ইংরেজি পরীক্ষায়। আর যদি তোমার 5% পরীক্ষা 5% পরীক্ষার্থী যদি উভয় বিষয়ে ফেল করে, অর্থাৎ বাংলা ইংরেজিতে ফেল করেছে, তাহলে উভয় বিষয়ে পাস চেয়েছে। তো পাস কত, তাহলে একটু সহজে ভাষার চেষ্টা করো যে একটু ম্যাপের মতো যদি এঁকে নাও তাহলে সুবিধা হয় তোমার ক্ষেত্রে। তাহলে ম্যাপের মতো যদি আঁকি, একটা বিষয় কত 17% ফেল করেছে, এগুলো ফেল আঁকছি। আর একটা এঁকেছে কত 18%, অর্থাৎ এই দিকটা ইংরেজি আর এটা হচ্ছে বাংলা। তাই ইংরেজি আর বাংলা লিখলাম। তার বাংলা ইংরেজি উভয় বিষয়ে ফেল করেছে কত পার্সেন্ট দেখো, তাহলে হচ্ছে উভয় বিষয়ে ফেল করেছে কত 5%। একটা বিষয় দেখো তোমার হচ্ছে এই 5%টা দেখো এদিকেও আছে এদিকেও আছে, তার মানে একটা যদি আমরা দুটোর দিকে একটা ধরি তোমার এই পোর্শনটা, তাহলে ধরো এটা পুরোটা ধরলাম, তাহলে এই 5% আমাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আর তাহলে 5% যদি আমি টোটাল যোগ করি, এটা প্লাস এটা, মানে 17% প্লাস 18% মাইনাস 5%, তাহলে কত হচ্ছে, একটা বাদ দিলে হয়ে যাবে। দুদিকে ধর, দেখো এদিকে 5% এদিকেও 5% হয়ে যাবে, ডবল 5% ধরছি। একটা ধরো তাহলে সুবিধা হবে। তাহলে তোমার হচ্ছে 17 আর আছে 18, 35, 35 থেকে 5 বাদ, তাহলে 30%। তাহলে এটা হচ্ছে ফেল, ফেল করেছে 30%। তাহলে পাস কত, পাস হচ্ছে 70%। এক কথায় অ্যান্সার পাস হচ্ছে কি 70%, এটা হচ্ছে পাস।